জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক জরুরি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম ২ ফটিকছড়ির হাতপাখার প্রার্থী জুলফিকার আলী মান্নান। বুধবার চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে নগরীর চেরাগি পাহাড় মোড়ে চট্টগ্রাম একাডেমিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জুলফিকার আলী মান্নান বলেন, প্রথম দফায় রিটার্নিং কর্মকর্তা গড়িমসির মাধ্যমে সময়ক্ষেপণ করে মনোনয়ন ফরম গ্রহণ করেনি। এ বিষয়ে তিনি হাইকোর্টে রিট করলে আদালত রিটার্নিং কর্মকর্তাকে তার মনোনয়ন ফরম গ্রহণের নির্দেশ দেন। আদালতের এই রায়ের মাধ্যমে তিনি ন্যায় বিচার পেয়েছেন বলেও জানান তিনি। বিগত অনেকদিন আমরা শান্তি ছিলাম। দেশের মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস ও নীতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিকেলে চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুস সবুর, কদলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ আব্দুল হাশেম সহ অনেকে। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা তাঁতিদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বাকলিয়া মাস্টারপুল এলাকায় আয়োজিত সভায় নগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে এবং নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকে।